35,000 কিলোমিটার চলছে জিক্সার বাইক। তো কি বেরোচ্ছে, ফুয়েল সেন্সরটা আমরা বের করতেছি, খুব বাজে একটা স্মেল আসতেছে। তো দেখেন কি বের হচ্ছে, তো আমরা আরও দেখাবো যে এর ভিতরে কি কি আছে, জাদু আছে। জিক্সার বাইক এটা স্বাভাবিক বিষয়। আর কেন বের হয় এর আগেও আমরা দেখাইছি যে ট্যাঙ্কির উপর একটা বাইপাস লাইন আছে, লাইনটা ক্লিয়ার না থাকলে ঝামেলাটা হয়। তো এই ট্যাঙ্কিটা আমরা ক্লিন করব, দেখি আমরা হাই প্রেশার দিয়ে এটা ক্লিন করতে হবে। এর যে অবস্থা, গাদ আর পানি জমছে। তো আমরা তেলটা স্থির হওয়ার পরে আরেকবার দেখাবো। তো আমরা মাঝে মাঝে এরকম ট্যাঙ্কি পাই, আপনারা অনেকেই বলেন যে ট্যাঙ্কি ক্লিন করেন কিভাবে, কি দিয়ে কি। আসলে মেন হচ্ছে জিক্সার বাইক যারা চালান 8 থেকে 10,000 পর পর অবশ্যই একবার করে চেক দিবেন ট্যাঙ্কির ভিতরে কি আছে না আছে। এরপরেও কার্বোরেটরটাও আমরা ক্লিন করব, কার্বোরেটরটাও দেখাবো যে এই বাইকের কার্বোরেটরে কি আছে না আছে। 100% ময়লা থাকবে, ওই পানি থাকবে। তো এই ফুয়েল ককটাও এটার ভিতরেও ময়লা থাকবে, তো এটাও আমরা খুলে দেখাবো। ফুয়েল ককটাও এটাও করছিলেন। ট্যাঙ্কি পরিষ্কার করেন না এর আগে কখন? দেখি যাই হোক, আমরা ট্যাঙ্কিটা ক্লিন করব মোটামুটি ভালো লেভেলের। গাদ, এক কথায় ধুলাবালি এবং পানি, সবই পানি এবং গাদ। তো যাই হোক আমরা ক্লিন করব, ফুয়েলটা আরেকবার দিব হাই প্রেশার দিয়ে। এই দেখেন এইখানে এই জংগুলান, এই লাইনটা ক্লিয়ার না থাকলে এটা যখন জাম থাকে পানিটাই ভিতরে যায়। তো চেষ্টা করবেন এই লাইনটা ক্লিয়ার রাখার। তো আমরা এটা এখন ভালো করে ক্লিন করব, হাই ফোর্স দিয়ে বের করে দেবো, দিয়ে আবার ইনস্টল করে দেবো। তো যারা ফুয়েল ট্যাঙ্ক ক্লিন করেন না তাদের আবার বলছে 8 থেকে 10,000 পর পর একবার ক্লিন করে নেবেন। নিজের বাইক নিজে যত্নে রাখবেন। কি বেরোচ্ছে, ফুয়েল সেন্সরটা আমরা বের করতেছি, খুব বাজে একটা স্মেল আসতেছে। দেখেন এর অবস্থাটা, দেখেন খালি গাদ আর গাদ। তো চেষ্টা করবেন এটা ক্লিন করতে, এটা ক্লিন না করলে কিন্তু এই সেন্সরও কাজ করবে না। প্লাস তেলের অবস্থাটা দেখাইছি এর আগে।